আমার মা কোথায় যাবে? আমার মাকে আমি কোথায় পাঠাবো বলো না। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আচ্ছা মা, তোমাকে আমি কতবার করে বলেছি বলো তো, পানটা একটু কম খাও আম্মু, পানটা একটু কম খাও। না, তুমি তো আমার কথা শুনবা না। আচ্ছা তুমি জানো পান খেলে কি হয়? পান খেলে অনেক ভয়ানক ভয়ানক রোগ হয়, মারাত্মক রোগ। মানে মুখের মধ্যে ক্যান্সারও হতে পারে, খুব ভয়ানক। বলছে তোরে আমার আম্মারে আমার নানি দাদিরে কত পান খাইতে দেখছো, কই তাদের তো এইসব হইতে দেখি নাই। হুম, আচ্ছা মা, তুমি কি করছো বলো তো? আমি তোমাকে পান খেতে নিষেধ করছি আর তুমি আমাকে পান খাওয়ার অফার করছো, এটা কোনো কথা? মোনালিসা, মোনালিসা, হ্যাঁ এদিকে আসো। যাচ্ছি, আসি। মা আমি যাই, হ্যাঁ? পান কিন্তু কম খাবে মা। হ্যাঁ, বলো। তোমার আম্মা আর কতদিন থাকবে? আম্মা কতদিন থাকবে মানে? আম্মা তো এখন থেকে আমাদের সাথেই থাকবে, তাই না? এটা কি তোমার সিদ্ধান্ত নাকি অর্ডার? কোনোটাই না। মানে আমার আম্মা এই বয়সে একা থাকতে পারে না, তাই আমাদের এখানে নিয়ে এসেছি। আর তোমাকে তো আগেও বলেছি, তুমি তো কিছু বলনি। তুমি এখন কেন এভাবে কথা বলছো? হ্যাঁ, তুমি আমাকে বলছিলে, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলবা সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, তোমার আম্মা কবে যাবে সেটা আমাকে বলো। এই বাসার মধ্যে বাইরের কোনো লোক থাকতে পারবে না। আস্তে আস্তে, মা শুনছে তো সব। বাইরের লোক মানে? হোয়াট ডু মিন? আমার মা তোমার কাছে বাইরের লোক হলো? এই বাসায় বসবাস করার জন্য যে সম্পর্কটা থাকার কথা তোমার মায়ের সঙ্গে আমার সেই সম্পর্কটা নেই। সে আমার শাশুড়ি। এ বাসায় আসছে, দু একদিন থাকবে, ঘুরবে ফিরবে, চলে যাবে। এই না যে আমি সারা জীবন তাকে বসে বসে খাওয়াবো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মনির। তুমি তুমি আমার মাকে নিয়ে কি বললে এটা? আমার মা তো আর দুনিয়ার সব খাবার খেয়ে ফেলে না, তাই না? আর আমার মা তো এখানে শখেও আসেনি। তুমি তো খুব ভালো করেই জানো আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। আমার ভাই বোন থাকলে হয়তো বা আমার মা এখানে থাকতো না। যেহেতু আমার ভাই বোন নেই সেহেতু আমার মা আমার সাথেই থাকবে। আর তোমাকে তো আমি বিয়ে আগেও বলেছিলাম, বিয়ের পর মা আমাদের সাথে থাকবে। বিয়ের আগের কথা বাদ দাও। আমি বিয়ে করে তোমাকে বউ হিসাবে নিয়ে আসছি। যদি দায়িত্ব নিতে হয় আমি তোমার দায়িত্ব নিব। আমি তো শাশুড়ির দায়িত্ব নিতে পারবো না। ছি মনির, ছি, তুমি তোমার ছোট মনের পরিচয় দিচ্ছ। এখন আসলে আমাকে বলতেই হচ্ছে যে তুমি ছোট লোকদের মতো আচরণ করছো। এখানে ছোট লোক বড় লোকের কথা আসতেছে। বি প্র্যাকটিক্যাল। তোমার মা যে রুমটাতে থাকছে সেই রুমটাতে আমার বাবা মা আসলে থাকে। সে যদি সেই রুমটা দখল করে থাকে তাহলে আমার বাবা মা আসলে তারা কোথায় থাকবে? বাবা মা আসলে আমরা ফ্লোরিং করব। তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমার মায়ের তো আমি ছাড়া আর কোনো সন্তান নেই। যাদের ছেলে সন্তান থাকে না তাদের মেয়ে সন্তানই তো তাদের ছেলে সন্তান। এখন তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমার মা কোথায় যাবে? আমার মাকে আমি কোথায় পাঠাবো বলো না। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমি সন্তান হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? মনির, তুমি এটা কিভাবে বলতে পারলে? এত ইমোশনাল হওয়ার কিছু নাই। যাদের ছেলে সন্তান আছে তাদের বাবা মাও বৃদ্ধাশ্রমে থাকে, আর তোমার মায়ের তো কোনো ছেলে সন্তানই নাই। আর যাদের শুধু মেয়ে সন্তান তাদের জীবনের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমেই হওয়া উচিত। তুমি তোমার মাকে যত তাড়াতাড়ি সম্ভব বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো। উনি এই বাসায় থাকতে পারবে না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। ক্লিয়ার?
কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন পাগলের মতো? দেখেছো, এই পাগল, এই ওকে আমি আগেই মানা করেছিলাম, তুই তো শুনলি না আমার কথা। জামাই কি বলেছে আমি সব শুনেছি। ও তো অযৌক্তিক কিছু বলেনি। ঠিকই তো, আমার ছেলে নেই তাই বলে আমি মেয়ের জামাইয়ের বাসায় থাকবো এরকম? শোন, মাথা গরম করিস না, কে তো খোঁজ নে, আশেপাশে দেখ কাছে ধারে কোথাও ওই রুম আছে কিনা, যেখান থেকে খুব তাড়াতাড়ি যাওয়া আসা করা যায়। রোজ কিন্তু আমাকে দেখতে যাবে, নাহলে আমি খুব রাগ করবো।